নমস্কার বন্ধুরা, সুখ দুঃখের ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন আজকে আমি আমার দুঃখের ঘটনাগুলো আপনাদের কাছে শেয়ার করি। আর আপনারা যে আমার পাশে আছেন এটা আমার খুব ভালো লাগছে। অবশ্যই ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটা একটু ফলো করে দিন প্লিজ। আচ্ছা বলি এবার, কালকে যে বলেছিলাম যে আমার ডিম খাওয়া দুধ খাওয়ার অধিকার তো ছিলই না। যাই হোক, আগে দুটো দেওরের কথা বলি। একজন মানিকতলা পেয়ারা বাগানে মদের দোকানে কাজ করতো, শুধু কাজ না মানে তার বিশাল পয়সা। তারপরে ছোট দেওরের কথা বলি, সে হেন কোনো নেশা ছিল না যে করেনি। আর হচ্ছে তারও ফুলের দোকান ছিল, আমাদের বলেইছি ফুলের দোকান। এইবার ছোট দেওরের অনেক লোক খেত, এখানে কর্মচারীরা খেত। যাই হোক, সেই সব রান্না বান্না করা। একদিন কি হলো, তখন 7 মাস আমার দেওর, ছোট দেওর একটা অ্যাক্সিডেন্ট করে, ছোটোখাটোই অ্যাক্সিডেন্ট করেছিল। যাই হোক, একটা রাত হসপিটালে থাকতে হয়েছিল। তো আমার যথারীতি আমার শাশুড়ি গিয়ে রাতটা কাটায়। পরের দিন সকালবেলায় ছুটি হয়ে গেছে, ওই 12টা নাগাদ করে। কিন্তু উনি এসে পরের দিন শ্বশুর কি এনেছিল, ইলিশ মাছ এনেছিল। যাই হোক, অনেক আমাদের সংসারটা বড় যেহেতু ছিল তাই অনেকটাই লাগতো। তো যতগুলো ইলিশ মাছের মাথা ছিল, শাশুড়ি সব ইলিশ মাছের মাথা ভালোবাসতো বলে একদম অনেক, প্রায় 5-6 পিস মাছ খেয়ে নিয়েছিল। এইবার রাত্রির 11টা তখন বাজে, তখন থেকেই ওনার শরীর খুব খারাপ হতে শুরু করে। পেটের যন্ত্রণা শুরু হয়, তারপরে পায়খানা শুরু হয়েছিল, 2বার বমিও করেছিল। এইবার আমাকে ডাকতে আমি উঠে গিয়ে, আমি এবং আমার স্বামী দুজনে মিলেই মায়ের পেটে নারকেল তেল দেয়া, জল দেয়া, তখন প্রাথমিক চিকিৎসা অত রাত্রে যতটা করবার করে বসে আছি। বললো আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়বো, এবার তুমি যাও গিয়ে, তোমারও তো শরীর ভালো না, যাও গিয়ে একটু শুয়ে পড়ো। তখন বাজে ধরুন রাত 2:30, শুতে এসেছি। শ্বশুর ভোর 4টের সময় উঠে দরজায় ধাক্কা মেরে সে গেট যেন ভেঙে ফেলবে এরকম উঠে আমাকে, মানে যা মুখে এসেছে সেইভাবেই কথা বলেছে, কিচ্ছু সাড়া করিনি। কার কাছেই দুঃখ প্রকাশ করব বলুন? সেই হিসাবে আমি কিচ্ছুই বলি না। তারপর উঠে আবার সকালবেলা তো রান্না করব, এই রান্না করতে যাচ্ছি, শ্বশুর আর রান্না করতে দেবে না, এরকম করে। যাই হোক, আমি রান্না যখন চাপাতে গেলাম আমাকে ঠিলে ফেলে দিল। তখন 7 মাসের প্রেগনেন্ট আমি, আমাকে নিয়ে হসপিটালে যাওয়া হলো সেই অবস্থায়। একবার ভাবুন আমার সঙ্গে কত খারাপ ঘটনা ঘটেছে। 7 মাসের প্রেগনেন্ট, আমাকে ঠিলে ফেলে দিয়েছে ভাতের হাঁড়ি নিয়ে, অতজনের লোকের ভাতের হাঁড়ি কাঠের জালে রান্না করতে যাচ্ছি, সেই সময় ঠিলে ফেলে দিয়েছিল। তারপর ডাক্তার সেখানে আবার আলট্রাসোনোগ্রাফি করে বললো সব। এইবার ডাক্তারবাবু বললেন খুব সাবধানে থাকবেন আর বেশি বেশি করে খাওয়া দাওয়া করতে হবে। যাই হোক, খেতে এসে ছোটকুর শাশুড়ি খাবার জন্য আলু ভাত এনেছিল। শ্বশুর আমাকে খেতে দেয়নি, খুব অশান্তি করেছিল যে ও খেলেই আমি সুইসাইড করব। জানি না আমার ওপর তখন কিসের এত রাগ, আমি নিজেও বুঝতে পারিনি। যাই হোক, কষ্ট করে লুকিয়ে জানালা দিয়ে দেখছি আমি খাচ্ছি কিনা, তাও লুকিয়ে লুকিয়ে, পেটে বাচ্চা বলুন না, খেতে তো হবে। তাই আলু ভাত লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলতে ফেলতে আমি খেয়েছি। এই কথা কোনোদিন আমার দিদিদেরকেও আমি জানাই না। কেন জানেন? যে একটা সম্পর্ক করতে যত না, গড়তে যেমন কষ্ট, ভেঙে দিতে তো কষ্ট নয়, কিন্তু সম্পর্ক ভেঙে গেলে কি ভালো লাগবে? সেই হিসাবে আমি কিচ্ছুই বলিনি। আসছি পরের ভিডিও নিয়ে। নমস্কার।